প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা ইউনিট 1 লেসন 2 এর নকশি কাঁথার জি এবং এইচ এই দুইটা নিয়ে আলোচনা করব। জি এবং এইচ এর আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে গেছো, অ্যাপ পর্যন্ত আমার এর আগের ভিডিও ছিল। তো আজকে লেসন 2 এর শেষ ভিডিও হবে, এটা জি আর এইচ নিয়ে। তো এখানে জিতে যেটা বলা হয়েছে, ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়া জোড়া কাজ করো, আস্ক অ্যান্ড আনসার, প্রশ্ন করো এবং উত্তর দাও, অল দ্য কোশ্চেন, সবগুলার প্রশ্নের ইন অ্যাক্টিভিটির মধ্যে নাও রাইট 3 to 4 মোর কোশ্চেন, 3 থেকে 4টা আরো বেশি প্রশ্ন লেখো অন দ্য টেক্সট গিভেন ইন অ্যাক্টিভিটি বি। অ্যাক্টিভিটি বি মানে ওই যে জসিমউদ্দিনের যে পয়েমটা ছিল, আমরা সেই জসিমউদ্দিনের পয়েমের উপরে ভিত্তি করে অ্যাক্টিভিটি বিতে পয়েমটা ছিল, সেই পয়েমের উপর ভিত্তি করে 3 থেকে 4টা প্রশ্ন তৈরি করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের এই নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে রাখবে। সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখবে। তাহলে চলুন শুরু করা যাক। তো এখানে আমরা জিতে আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, সেই প্রশ্নগুলো আমি তোমাদের জন্য এখানে সুন্দরভাবে লিখে রেখেছি। তোমরাও চেষ্টা করবা এই ধরনের প্রশ্ন তৈরি করার জন্য। তো এখানে প্রথম যে প্রশ্নটা আমি লিখেছি, ওই কবিতার আলোকে, জসিমউদ্দিনের কবিতার আলোকে, হোয়াট ডাজ দ্য ওমেন ডু, মহিলা কি করেন, উইথ দ্য এমব্রয়ডারিড কুইল্ট, মহিলা কারুকাজ করা কাঁথা দিয়ে লেপ দিয়ে কি করেন। তাহলে আনসারটা কি হবে? শি ওয়ার্কস অন এমব্রয়ডারিড কুইল্ট, তিনি কারুকাজ করা কাঁথার উপরে কাজ করেন। অল নাইট লং, সারা রাত ভর তিনি কারুকাজ করা কাঁথার উপরে কাজ করেন। এক্সপ্রেসিং, তিনি প্রকাশ করেন আর ইমোশন, তার আবেগ, অ্যান্ড মেমোরিজ, এবং তার স্মৃতিগুলি, লাইন বাই লাইন, প্রত্যেক লাইনে লাইনে তিনি তার আবেগ এবং স্মৃতিগুলি প্রকাশ করেন। তারপরে কোয়েশ্চেন 2তে আমরা চলে আসব। হোয়াট ইজ রিটেন অন দ্য ব্রেস্ট অফ দ্য কুইল্ট, এই ল্যাপের যেই বুক আছে, ল্যাপের যে হৃদয় আছে, সেই বুকের মধ্যে কি লেখা থাকে, কি লেখা হয়। হোয়াট ইজ রিটেন, কি লেখা হয়। তাহলে আনসারটা, এগুলো সব কবিতার মধ্যে গাওয়া আছে। আমার এই ইউনিট 1 লেসন 2 এর মধ্যে অলরেডি 3টা ভিডিও হয়ে গেছে। প্রথম ভিডিওর মধ্যে তোমরা এই জসিমউদ্দিনের কবিতাটা পেয়ে যাবে। তাহলে 3 নাম্বার যে প্রশ্ন, হোয়াট স্টোরি ইজ এক্সপ্রেসড, কোন গল্প প্রকাশ করা হয়েছে, লাইন বাই লাইন ইন দ্য কুইল্ট, অন দ্য কুইল্ট, এই লেপের মধ্যে, এই কাঁথার মধ্যে কোন গল্প লাইন বাই লাইন প্রকাশ করা হয়েছে। তাহলে আনসারটা হবে দ্য স্টোরি অফ রূপাইস লাইফ, মানে জসিমউদ্দিনের আরেকটা নাম হলো রূপাই। তাহলে রূপাইয়ের যে, মানে জসিমউদ্দিনের জীবনের যে গল্পটা আছে, সেটাই এখানে প্রকাশ করা হয়েছে এই কাঁথার প্রত্যেকটা লাইনে লাইনে। তারপর আমরা শেষ প্রশ্নটা দেখব। হোয়াট কোয়েশ্চন ডাজ দ্য পোয়েট আস্ক, কোন প্রশ্ন কবি জিজ্ঞেস করেন। এট দ্য এন্ড অফ দ্য পোয়েম, কবিতার শেষ দিকে কোন প্রশ্ন জিজ্ঞেস করেন। তাহলে আনসারটা হবে দ্য পোয়েট আস্ক, কবি জিজ্ঞেস করেন, হাউ উইল হি বিয়ার দ্য পেইন মাদার, কবি জিজ্ঞেস করেন, মা আমি কিভাবে এই ব্যথা সহ্য করব। তো এই ছিল আমাদের জি এর যেই কোয়েশ্চেন আনসারগুলা। এবার আমরা চলে আসলাম এইচ নাম্বারে। এইচ নাম্বারে কি আছে? রাইট আ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখো ডিসক্রাইবিং হাউ দ্য নকশিকাঁথা ইজ মেড, কিভাবে নকশিকাঁথা তৈরি করা হয় সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। স্টার্ট লাইক দিস, এটার মতো শুরু করতে পারো, এটার মতো শুরু করতে হবে। তো এখান থেকে প্যারাগ্রাফটা মূলত শুরু হয়েছে ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড কালার্ড থ্রেড, পুরানো অথবা নতুন কাপড় আর কালার মানে রঙিন সুতা আর নিডের দরকার হয়। ফার্স্ট, প্রথমত, দ্য ক্লথ ইজ ফোল্ডেড, কাপড়কে ভাঁজ করা হয়। দেন, তারপর। তাহলে আমরা এখানে আমি সুন্দর করে লিখে রেখেছি, তোমরা এখান থেকে শুরু করবে এই পর্যন্ত প্যারাগ্রাফ। ইচ্ছা করলে তোমরা আরো লাইন লাগাইতে পারো, সেটা তোমাদের ইচ্ছা।
তো আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে অর্থ সহ। ওল্ড অর নিউ ক্লোথ, পুরনো অথবা নতুন কাপড়, অ্যান্ড কালার্ড থ্রেড, এবং রঙিন সুতা আর নিডেড দরকার হয় টু মেক আর নকশিকাঁথা, নকশিকাঁথা তৈরি করার জন্য। ফার্স্ট, প্রথমত, দ্য ক্লোথ ইজ ফোল্ডেড টু দ্য ডিজায়ার্ড সাইজ, মানে কাঙ্ক্ষিত আকারে কাপড়কে ভাঁজ করা হয়, যতটুকু বড় কাঁথা তৈরি করা হবে সেতটুকু ভাঁজ করা হয়। অ্যান্ড সাইজ অ্যান্ড শেপ, আকার এবং যতটুকু রূপ দেওয়ার প্রয়োজন হয় ততটুকু ভাঁজ করা হয়। দেন তারপর মাল্টিপল লেয়ার্স, অনেকগুলা লেয়ার অফ ক্লোথ, কাপড়ের অনেকগুলা লেয়ার, আর প্লেস মানে একটার পর একটা অনেকগুলো কাপড় বসানো হয় টুগেদার একত্রে টু মেক দ্য কুইল থিক, মানে কাঁথাটাকে আরো পুরু করার জন্য, মানে মোটা করার জন্য, অ্যান্ড ডিউরেবল এবং টেকসই করার জন্য অনেকগুলো কাপড় একটার পর একটা রাখা হয়। আফটার দ্যাট, তারপর দ্য ক্লথ ইজ স্ট্রিচড, মানে কাপড়গুলা স্ট্রেট সুই দিয়ে মানে আটকানো হয়, ইউজিং আ রানিং স্ট্রিচ, ইউজিং আ রানিং স্ট্রিচ টু কিপ দ্য লেয়ার্স ইন প্লেস, মানে যে স্তরগুলো আছে স্তরগুলোকে এক স্থানে রাখার জন্য সুই দিয়ে এগুলাকে কি করা হয়, আটকানো হয়। দ্য কালারফুল ডিজাইনস অ্যান্ড প্যাটার্ন, মানে রঙিন নকশা এবং নমুনা, আর দেন এমব্রয়ডারিড, কারুকাজ করা হয়, অন দ্য টপ লেয়ার, মানে উপরের স্তরে, ইউজিং দ্য কালার্ড থ্রেড, রঙিন সুতো ব্যবহার করে। ট্রেডিশনাল মোটিভস সাসেস ফ্লাওয়ার্স, মানে ঐতিহ্যগত বিভিন্ন ধ্যান ধারণা, ঐতিহ্যগত বিভিন্ন সূত্র, যেমন ফুলের ছবি আঁকা হয়, পাতার ছবি আঁকা হয়, অ্যানিমেল প্রাণীর ছবি আঁকা হয়, অ্যান্ড জিওমেট্রিক শেপস, এবং বিভিন্ন জ্যামিতিক বিভিন্ন শেপ দেওয়া হয়। আর কমনলি ইউজড, মানে এই কাঁথার উপরে সাধারণত ব্যবহৃত হয় এই ধরনের বিভিন্ন রূপ, মানে ফুলের ছবি, পাতার ছবি, প্রাণীর ছবি এবং বিভিন্ন জ্যামিতিক বিভিন্ন নকশার ছবি, এগুলো ব্যবহার করা হয় কমনলি। দ্য স্ট্রিচিং ইজ ডান বাই হ্যান্ড, এই যে মানে শিলানোর যে কাজটা আছে সেটা হাত দিয়েই করা হয়। অ্যান্ড এবং ইচ ডিজাইন ইজ কেয়ারফুলি ক্রাফটেড, প্রত্যেকটা ডিজাইন খুব সতর্কভাবে কি করা হয়, আঁকা হয়, উইথ গ্রেট পেশেন্স, অনেক ধৈর্যের সাথে, স্কিল এবং অভিজ্ঞতার সাথে প্রত্যেকটা ডিজাইন তৈরি করা হয় কাঁথার উপরে। ওয়ান্স, একদা, দ্য এমব্রয়ডারি, একদা এক সময় যখন কি হয়ে যায়, এমব্রয়ডারি ইজ কমপ্লিট, যখন কারুকাজ শেষ হয়ে যায়, দ্য ইডস অফ দ্য কাঁথা, ইডস অর্থ হলো প্রান্ত অথবা কিনারা, দ্য ইডস অফ দ্য কাঁথা, কাঁথার যে কিনারা আছে সেটা কি করা হয়, আর নিটলি, নিটলি মানে পরিপক্কভাবে, সিওন মানে দ্য ইডস অফ দ্য কাঁথা, কাঁথার কিনারা, আর নিটলি সিওন মানে ভালোভাবে শিলানো হয়, টু গিভ ইট আ ফিনিশড লুক, একটা পরিপূর্ণ চেহারা দেওয়ার জন্য। ফাইনালি, চূড়ান্তভাবে, দ্য নকশিকাঁথা ইজ রেডি, নকশিকাঁথা তৈরি হয়ে যায়, টু বি ইউজড, ব্যবহারের জন্য। শোকেসিং, শোকেসিং ইটস বিউটিফুল, শোকেসিং অর্থ হলো দেখাইয়া, ইটস বিউটিফুল অ্যান্ড আর্টিস্টিক প্যাটার্ন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আসলে পুরো প্যারাগ্রাফটার বাংলা তোমাদের জন্য নিচে রেখে দিয়েছি। আশা করি তোমরা এই বাংলা দেখে দেখে তোমরা সবটা প্যারাগ্রাফ পড়তে পারবে, নিজেরা আরও বুঝে আরও কিছু যুক্ত করতে পারবে তোমরা এটার সাথে। তো আশা করি পুরো ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তীতে যে নতুন ভিডিও নিয়ে আসবো সেটা হলো ইউনিট 1 লেসন 3 আওয়ার ইথনিক ফ্রেন্ডস, সেই ভিডিও। তো সেই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবার প্রতি আমন্ত্রণ রইল। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।